আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। তোমাদেরকে আগে কয়েকটা বোর্ড পড়াইছিলাম, হলো মুরাক্কাবাতের সময় হরফের রূপের পরিবর্তন, ঠিক না? অর্থাৎ হরফকে একসাথে মিলিয়ে লেখার সময় হরফের রূপের পরিবর্তন। আবার পড়াইছিল হরফের মিলায়া লেখা। আজকে পড়াবো একটা বোর্ড, এটা হচ্ছে আলিফের সঙ্গে কয়টা হরফ মুরাক্কাব হয়, মানে কয়টা হরফ মিলিয়ে লেখা যায়। এই হরফটার নাম কি? আলিফের সাথে এই 11 সূরাতে 22টা হরফ মুরাক্কাব হয়, অর্থাৎ মিলিয়ে লেখা যায়। হ্যাঁ, আলিফের সাথে কয়টা হরফ? 22টা হরফ। কয়টা সূরাতে? 11 সূরাতে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11 সূরাতে কয়টা হরফ লেখা যায়? 22টা হরফ। কয়টা হরফ? 11 সূরাতে কয়টা হরফ মিলিয়ে লেখা যায়? 22টা হরফ। দেখো, যেমন এখানে এক দাঁতের সাথে আলিফ যোগ আছে না? এক দাঁতের সাথে আলিফ যোগ করে 5টা হরফ হয়। দেখছ? যেমন এক দাঁতের নিচে এক ফোঁটা দিলে কি হয়? বা। বা সাথে কি লাগায়? আলিফ। তাহলে কি হবে? বা আলিফ। এক দাঁতের সাথে উপরে এক নুক্তা দিলে হয় নুন, তাহলে নুন আলিফ। এক দাঁতের সাথে এক দাঁতের নিচে 2 ফোঁটা দিলে হয় ইয়া। ইয়ার সাথে আলিফ যোগ, আলিফ, ইয়া আলিফ। যেমন এক দাঁতের উপরে 2 ফোঁটা দিলে তা, লগে কি? আলিফ, তা আলিফ। আবার এক দাঁতের উপরে 3 ফোঁটা দিলে সা, 3 নুক্তা, তাহলে কি হবে? সা আলিফ। আর এটা হলো তখন আবার গুলমাতা। গুলমাতা দিয়ে কয় হরফ? 2 হরফ। গুলমাতার উপরে 1 নুক্তা দিলে ফা, গুলমাতার উপরে 2 নুক্তা দিলে ও, তাহলে ফা আলিফ, ও আলিফ। এই হার মাথা দিয়া 3 হরফ, ঠিক আছে না? হা আলিফ, খ আলিফ, জিম আলিফ। হ্যাঁ, পরে সিনের মাথা দিয়া কয় হরফ? এই সিন দিয়া 2 হরফ, সিন আলিফ আর হলো সিন আলিফ, সিনের উপরে 3 নুক্তা। আবার এই সদের নকশা দিয়া কয় হরফ? 2 হরফ, সদ আলিফ, দদ আলিফ। আবার এই তর নকশা দিয়ে কয় হরফ? 2 হরফ, ত আলিফ, জ আলিফ। আইনের নকশা দিয়ে কয় হরফ? 2 হরফ, আইন আলিফ, গইন আলিফ। লামের নকশা দিয়ে কয় হরফ? 1 হরফ, লাম আলিফ। কাফের নকশা দিয়ে কয় হরফ? 1 হরফ, কাফ আলিফ। হা নকশা দিয়ে কয় হরফ? 1 হরফ, হা আলিফ। মিমের নকশা দিয়ে কয় হরফ? 1 হরফ, মিম আলিফ। আলিফের সঙ্গে 11 শুরুতে 22 হরফ মুরাক্কাব হয়। এই নকশা দিয়া 5 হরফ, বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ, ফা আলিফ, কফ আলিফ, হা আলিফ, খ আলিফ, জিম আলিফ, সিন আলিফ, শিন আলিফ, صاد আলিফ, ضاد আলিফ, ط আলিফ, ظ আলিফ, আইন আলিফ, গইন আলিফ, লাম আলিফ, কাফ আলিফ, হা আলিফ, মিম আলিফ। তাহলে 11 সূরাতে কয় হরফ মুরাক্কাব হইল? 22 হরফ। কয় হরফ? বাকি 7 হরফ আলিফের সঙ্গে মুরাক্কাব হয় না। যেমন দাল আলিফ লাগছে একসাথে, জাল আলিফ একসাথে লাগছে, র আলিফ লাগছে,
জা আলিফ লাগছে, ওয়াও আলিফ লাগছে, হামজা আলিফ লাগছে একসাথে, আলিফ আলিফ আলিফের সঙ্গে আলিফ লাগে নাই। কয়টা হরফ আলিফের সঙ্গে মুরাক্কাব হয় না? 60টি হরফ। আর 22টি হরফ কি হয়? মুরাক্কাব হয়। বলো দেখি এই হরফটা বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বাকি কয়টা হরফ মুরাক্কাব হয় না? বলো দেখি। মাশাআল্লাহ। তাহলে এই হরফগুলো যদি কোরআন মাজিদের ভিতরে আসে, চিনবা নি এভাবে? এবার আলিফের সাথে মিলে আসবে, চিনবা না? আল্লাহ পাক আমাদেরকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন। বলো আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।